অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি? আসুন একদম সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন, মশা মারার জন্য আপনি রোজ একই স্প্রে ব্যবহার করছেন। প্রথম দেখতেন সব মশা মরে যেত, কিন্তু কিছুদিন পর খেয়াল করলেন ওই একই স্প্রেতে আর মশা মরছে না। মশাগুলো যেন হঠাৎ শক্তিশালী হয়ে গেছে, অথবা ওই বিষটাকে হজম করতে শিখে গেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঠিক এইরকমই একটা ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, যখন আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করে, তখন আমরা ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেয়ে তাদের মেরে ফেলি। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন আমরা নিয়ম মানি না। হয়তো সামান্য সর্দিতেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, অথবা 5 দিনের ওষুধের কোর্স 2 দিন খেয়ে একটু ভালো লাগছে বলেই ছেড়ে দিচ্ছি। এতে কি হয় জানেন? শরীরের ওই জীবাণুগুলো পুরোপুরি মরে না, উল্টো তারা চিনে ফেলে যে এই ওষুধ তাকে কিভাবে মারে। তখন ওই আধামরা জীবাণুগুলো নিজেদের শরীরকে বদলে ফেলে। অনেকটা গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরার মতো শক্তিশালী হয়ে যায় ওরা। এর ফল কি হয়? পরবর্তীতে আপনি যখন সত্যি সত্যি অসুস্থ হবেন এবং ওই একই অ্যান্টিবায়োটিক আবার খাবেন, তখন সেটা আর কোনো কাজই করবে না। জীবাণুটি আপনার শরীরে বহাল তবিয়তে বেঁচে থাকবে এবং বংশবিস্তার করবে। এখানে সবচেয়ে ভয়ের এবং ভুল ধারণাটা হলো, অনেকে ভাবেন মানুষের শরীর বুঝি রেজিস্ট্যান্ট হয়। ভুল, মানুষ না, রেজিস্ট্যান্ট হয় ওই জীবাণু। চিন্তা করুন, এই শক্তিশালী জীবাণুটা যদি আপনার হাঁচি-কাশি বা স্পর্শের মাধ্যমে আপনার বাচ্চার বা পরিবারের অন্য কোনো সদস্যের শরীরে যায়, তাহলে তাদের ওপরও আর সাধারণ ওষুধ কাজ করবে না। তার মানে ভবিষ্যতে সামান্য কেটে যাওয়া কিংবা সাধারণ ইনফেকশনও তখন প্রাণঘাতী হতে পারে। কারণ আমাদের হাতে থাকা কোনো অস্ত্রই, মানে কোনো ওষুধই তখন আর ওই শত্রুকে মারতে পারবে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।